ওই দাদা 10টা টাকা দিয়ে গেল, আর টাকার সাথে সাথে বাঁশটাও দিয়ে গেল কানে কানে, নাকি বলছেন? বাঁশটা দিয়ে গেল, আমি শুনতে পেয়েছি নিচে থেকে বসে। বলছে দাদা বাবু আপনি একটু ছোট করুন, ওই দিদিমণিকে একটু ওঠান, যার যখন সময় হবে সে তখন উঠবে দাদা, আপনাকে বলতে হবে না, বুঝতে পারছেন? ওর যতক্ষণ গান করা দরকার ছিল ততক্ষণ করিয়েছে, এবার আমাকে একটু ছেড়ে দিয়ে গিয়েছে, আমি এবার চলা বলার পথটা একটুখানি বলি, না কি বলছেন? হ্যাঁ, এই দেখুন আমার পাল্লাদারের যা যুক্তি, যা জল্পনা, যা কল্পনা, যা আলোচনা, এর ভাবে যা যায় জানা, এ মনে হচ্ছে না আলোচনা সবটাই চোনা, নাকি? এই জগতে সংসারে যাদের কিছু মনে করি না, একটা কথা বলি দাদা বাবু, যাদের পৌষ মাসের দিনে বউ মরে গিয়েছে তাদের দুর্দশাটা কি হয়েছে? মানে আপনাদের মরতে বলছি না, এই ভদ্রলোকের একবার মরিয়েছে, বুঝতে পারছে? একদম ঢোলটাকে প্লেন এর স্টপ। একবার মরিয়েছে, এই দ্বিতীয়বারে আমাকে বিয়ে করিয়েছে। কি বলবো জানেন, সত্যি কথা বলাই ভালো, সেই জন্য আমি কয়েকটা প্রশ্ন একটু দিয়েছিলাম। বলো, আমি বললাম বলো, এই জগৎ সংসারের মধ্যেখানে অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা আজও পর্যন্ত সকালবেলায় আড়াই পা পিছিয়ে গেলে পারে, নামকরণ করলে পারে মহাপাপ থেকে উদ্ধার হয়ে যাবে। 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, সব যদি পুরুষের অবদান, তাহলে 5টা নারীকে কেন সম্মান দিতে লাগলো তাহার মান? এত দেশে পুরুষ ছিল না, কি বলছেন? ছিল না? কত ভালো ভালো পুরুষ ছিল শ্রীখণ্ডীর মতো, তাহলে 5 জনাকে দাঁড় করাইলো না কেন? তা চিন্তা করে দেখুন, ওনার যা ভাবের কথা আমি বুঝতে পারলাম, জোড়া কথা কিছু বলার নাই, নাকি বলছেন? উনি আপনাদের মধ্যেখানে আমাকে একটা ঠ্যাস পাছালি দিচ্ছে, বলছে বাবারে বাবারে গাঞ্জা করছে করছে, নাচ খানা দেখেছেন? আমি একবারও নেচেছি? হ্যাঁ, মাটি খাল হয়ে যাবে। যে নাচতে পারে সে নাচবে না? যার নাচ আছে সে দেখাবে না? তুমিও দেখাও, তুমিও তো ভালো নাচতে পারো, কিন্তু গতরটা নড়াইতে হবে তো, নাকি বলছেন? এক জায়গায় ওই কোড়া বাঁশের মতো দাঁড়িয়ে থাকলে তো হবে না, ভালো করে একটুখানি নড়াইতে হবে, তবে তো হবে। হ্যাঁ, এত সুন্দর ফিটিং সাটিং মাল, একটুখানি নাচলেই তো ভালো হয়ে যায়, নাকি বলছেন? তা হলে পরে আমার এই পুরুষ আর নারীর পালা, পুরুষ আর প্রকৃতির পালা আপনাদের মধ্যেখানে ধরিয়েছে জ্বালা, এর মনটা একটু হুতলা, আর আমাকে সেই পথে কিছু বলা, নাকি বলছে? যা, আমি বেশি কথা বলবো না। যাওয়ার সময় আমাকে বলছে 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও, আর ভাই ভাতারি বলি গিয়েছে বাপ ভাতারি যেইও, নাকি বলছেন? বাবারে বাবারে, আর প্রশ্ন পেলে না? হরি বল, হরি বল। প্রশ্ন পেলে না? এই প্রশ্ন ছাড়া আর প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্নটা কি মা? কথাটা খারাপ ভাববেন না, মুখে কেউ কাপড় দেবে না, এটা শাস্ত্রের কথা। উনি বলেছেন 7টা স্বামী কার হয়েছিল বাবা? কার হয়েছিল? যেদিন যমরাজা সত্যবানকে নিয়ে চলে গিয়েছিল, তার প্রাণটা যমালয়ের কাছে নিয়ে যায় নাই? হ্যাঁ, যমরাজা কি করেছে? চিত্রগুপ্তকে পাঠিয়েছিল, চিত্রগুপ্ত তাকে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে সত্যবানের পরমায়ু ছিল না। পরমায়ু ছিল? সত্যবানের পরমায়ু ছিল না। সত্যবানের পরমায়ু শেষ হয়ে গিয়েছে। তখন সাবিত্রী 3খানা বর চেয়ে নিয়েছিল যমরাজের কাছে, নাই নাই? হ্যাঁ, 3টে বর। কি কি? একটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরের রাজ্যটা শত্রুরা কেড়ে নিয়েছে, তার বিনিময়ে আমার শ্বশুরের রাজ্যখানা ফিরিয়ে দিতে হবে, প্রথম বর। দ্বিতীয় বর, সবাই ঘরে ঘরে ভাই ফোঁটা দেয়, আমার ভাই নাই, আমার যেন ভাই হয়। সেদিন যমরাজা 100টা ভাই বর দান করেছিল, হয় নাই? 2টো হয়ে গেল, আর 3টে কি বললো? আমি আমার 100 পুত্রের জননী হতে চাই। সঙ্গে সঙ্গে যখন যমরাজা নিয়ে চলে যাচ্ছিল, তখন সাবিত্রী যমকে বলল, সতীর দেবতা পতি জীবনেরও সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। সতী নারী আমি, আমার পতিকে নিয়ে যদি চলে যাই, তাহলে আমি কেমন করে 100 পুত্র লাভ করব? তার ওরা যত সন্তানের জননী হব, লোকে আমাকে অসতী বলবে, তাহলে সতী নারী বলে প্রত্যাখ্যান করবে, তাহলে আমাকে প্রতিরোধ করার জন্য এই স্বামীর জীবন ফিরিয়ে দিতে হবে। তখন চিত্রগুপ্ত খাজনা খুলে দেখছে, বাবা খাতা খুলে, এর তো পরমায়ু নাই। তখন সাবিত্রী তার অর্ধেকটা পরমায়ু দিয়েছিল। 1000 বছর সাবিত্রীর পরমায়ু ছিল, 500 পরমায়ু তার স্বামীকে দিয়ে সত্যবানকে নিয়ে চলে যায়। তখন যমরাজা চালাকি করে 7টা সত্যবানকে তৈরি করে দিয়েছিল বাবা।
সঙ্গে সঙ্গে বলল তোমার আসল স্বামী যেটা সেইটাকে তোমাকে চিনতে হবে। দেখবেন মানুষের ছায়া পড়ে কিন্তু দেবতাদের ছায়া পড়ে, আর কায়ার ছায়া পড়বে, ভূত প্রেতের ছায়া পড়ে না। যারা ভূত দেখেছে তারা জীবনে বাঁচে না। সঙ্গে সঙ্গে 7টা সত্যবান তৈরি করে দিল। আসল সত্যবানের ছায়া পড়েছিল সাবিত্রী। তখন আঙুল দিয়ে দেখিয়ে দিল যমরাজকে, হে যমরাজ, এইটাই হচ্ছে আমার আসল স্বামী। সেই জন্য ওইখানে বলেছিল 7টা স্বামী। একে বাংলা কথা মনে হয় ভাতার, নাকি বলছেন? ভাতার মানে কি? যিনি বিশেষভাবে ভার বহন করতে পারে তাকে বলা হয় ভাতার। আমাদের বর্ধমান জেলায় ভাতার বলে একটা জায়গা আছে, জানেন তো? নাম শুনেছেন ভাতার? শুনেছেন? আমি ছোটবেলায় দাদুর সঙ্গে একবার গিয়েছিলাম ওখানে বাজার করতে, আমাদের বাড়ির কাছ থেকে কাছে। তা এমন সময় কি হয়েছে, তা সঙ্গে সঙ্গে এবার দাদুর সঙ্গে গিয়েছি, গিয়ে দেখছি 4-5টা লোক দাঁড়িয়ে আছে, টিকিট কাটবে বাবা। সাধু বাবা রাগ করেন না। সঙ্গে সঙ্গে গিয়ে বলছে মা বাবা, আস্তে আস্তে আস্তে, দাদা এই যে কাকা বাবু, গল্প করেন না, আমার কথাটা মন দিয়ে শুনুন। সারা জীবন তো গল্প করলেন, একদিন নাই বা গল্প করলেন। তা তখন বলছে বাবা রে, আমাকে 4টে ভাতার দে তো। আমি মনে মনে ভাবলাম এখানে আবার ভাতারের কারখানা আছে নাকি? আপনারা হাসছেন আর আমার ভেতরটা লঙ্কা বাটা মতো জ্বলে যাচ্ছে। মা কি বলবো। সঙ্গে সঙ্গে সে 4টে টিকিট কেটে নিয়ে চলে গেল। আবার একটা মেয়ে ছেলে এসে বলছে বাবা, 80 বছর বয়স তার, আমাকে 7টা ভাতার দে তো। আমি মনে মনে ভাবলাম এখানে আবার গোডাউন আছে নাকি ভাতারে। হ্যাঁ, ও বলছে 5টা দাও, ও বলছে 4টে দাও, ও বলছে 7টা দাও। তো একটু দেখতে হবে। তখন দেখছি স্টেশনের নাম লেখা আছে ভাতার, বুঝতে পারছেন? হ্যাঁ, তা ভোলাসের নাম দিয়েছিল সেবগ্রাম, কিন্তু কেউ বলে না বাবা, সবাই বলছে ভাতার। আবার ভাতার থেকে খানিকটা দূরে গিয়ে 2 ঘন্টা রাস্তা শুশুনিয়া বলে একটা গ্রাম আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, যার ভাড়া মোটামুটি 40 টাকা, বুঝতে পারছেন? টোটো গাড়িতে করে গেলে পরে আরও বেশি হবে, আর বাসে গেলে 40 টাকা ভাড়া দিয়ে। এইটা ট্রেনে যদি কেউ লাগিয়ে দেয়, ভাতার আর শুষ না থাকলে হবে কি দাঁড়াইছে বাংলায়? হ্যাঁ, ভাতারের পাশে কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক করলে হবে? হ্যাঁ, সেই জন্যে যমরাজা 7টা সত্যবানকে তৈরি করে দিয়েছিল। ওই জন্য বলা হয় 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এই ও মানে দ্রৌপদী, 5টা। অর্জুন হচ্ছে এর হচ্ছে ভাই, বুঝতে পারছেন? মামাই তো পিসতো তো ভাই, ভাই বোন। তাহলে ভাই বোনের সঙ্গে বিয়ে হয়েছে, এ পিসির মেয়ে আরও মামার ছেলে, তাহলে ভাই বোন হয়ে গেল কাকে? তাহলে একে দ্রৌপদীকে বলছে ভাইয়ের সঙ্গে বিয়ে। আর দ্রৌপদী কি করেছে? 5টা নাকি? সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হয়েছিল, হয় নাই? তাহলে সেটাও কিন্তু কে হয় বলুন দেখিনি? ভাই। অর্জুন হচ্ছে ভাই। আর দ্রৌপদীর সঙ্গে ওই দুরূপ রাজার কন্যা যেদিন ওই লক্ষ্যভেদ করেছিল, শূন্যতে একটা মাছ ঝোলানো ছিল, নিচে একটা থালা, সেই দিন কি করলো? ওই শূন্যের দিকে না তাকিয়ে নিচে থালায় জলের দিকে তাকিয়ে ঊর্ধ্বতে বান মেরে সেদিন অর্জুন দুরূপ রাজার কন্যাকে লাভ করে এনেছিল। সঙ্গে সঙ্গে বনবাসে যাওয়ার সময় তিনি অর্জুন মায়ের কাছে, কুন্তী দেবীর কাছে গিয়ে বলেছে মা, আমি একটা জিনিস এনেছি। মা বলছে বাবা রে, বনবাসের সময় সবার সমান অধিকার, যে জিনিস পেয়েছ তোমরা সবাই করে নাও গা। সেই দিন মায়ের কথায় অর্জুন 4 জনাকে ভাগ করে দিয়েছিল, যুধিষ্ঠিরকে, ভীমকে, নকুলকে আর সহদেবকে, নাকি বাবা? আর এই ভাগটা কে করেছিল? স্বয়ং ব্যাসদেব। তিনি ব্যাসদেব 2 বছর করে ভাগ করে দিয়েছিল। প্রতিটা ঘরে ঘরে এই দ্রৌপদীকে 2 বছর করে সংসার করতে হবে। তা তখন যখন 2 বছর করে সংসার করতে হবে বলেছিল, দ্রৌপদী বলল হে মুনিবর, তাহলে কেমন করে জানবো? তা বলতে যে যখন ঘরে থাকবে তার একটা করে চিহ্ন থাকবে, কি না তখন ছিল খড়ম, পাদুকা যাকে বলা হয়, যার নাম হচ্ছে জুতো, নাকি বলছেন? ওই খড়ম থাকবে, খড়ম দেখে জানবে যে নিশ্চয়ই কোনো ভাই ঘরে ঢুকেছে। এমন সময় যুধিষ্ঠির ঘরে যখন ছিল তখন ওই জুতো জোড়া কুকুরে নিয়ে পালিয়েছিল, বুঝতে পারছেন? এই মিলনটা কিন্তু দেখেছিল, যার জন্য আর একটা ভাই গিয়ে দেখেছে যে অর্জুন, সে দেখে ফেলেছিল, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে কুকুরকে অভিশাপ দিয়েছিল, আজ যেমন স্বামী স্ত্রীর মিলন দেখলি, এই মিলনটা তোদেরও মর্তবাসীতে নর লোকে সবাই দেখবে। দ্রৌপদী অভিশাপ দিয়েছিল। তাহলে জীবের মধ্যেখানে
আজও পর্যন্ত কুকুরের মিলন দেখবেন সবাই দেখে বেশ দেখে না বেশ বেশ হ্যাঁ মুচ্ছুদি করে বলছে আপনাদের সামনে তুমি কি করিয়েছো হ্যাঁ কি করিয়েছো বলছো না অত মুচ্ছুদি কেন তলাকার মাল তলায় পড়ে থাকো বেশি উপরে ওঠার চেষ্টা করো না বুঝতে ঠিক পারছেন? ঠিক আপনারা ভালো এই ভদ্রলোককে বলছি বুঝতে পারছেন একে নিয়ে আমার জীবনটা জ্বলিয়ে গেল বলহারি তাহলে কটা হলো 7 ভাতারি সাবিত্রী 5 ভাতারি এইও ভাই ভাতারি বলি গিয়েছে বাপ ভাতারি যেইও কথাটা কি নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করেছিলেন কে করলেন স্বয়ং ব্রহ্মা এই ব্রহ্মা সন্ধ্যাকে 3 ভাগে ভাগ করেছিলেন প্রাতম সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা মধ্যম সন্ধ্যা মানে ভাগাভাগি করে দিয়েছিল যে ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে না এই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করার জন্য সেদিন ব্রহ্মা সৃষ্টিকর্তা নিজের মেয়েকে হরণ করেছিল ওই জন্যে বর্তমানে সবাই বলে বাপ মানে একে কি বলা হয় বাবা নাকি কেউ বলছে বাপ নাকি তাহলে সেই দিন বলেছিল 7 ভাতারি সাবিত্রী 5 ভাতারি এইও ভাই ভাতারি বলি গিয়েছে বাপ ভাতারি যেইও আচ্ছা এই জগতে কি ওরা শুধু ঠাকুর মশাই যেদিন বিয়ে পড়ায় 5টা সম্বন্ধ আছে নারীর সঙ্গে নাই বাবা কন্যা ভাজ্যা নাই ভাজ্যা মানে কি অর্ধাঙ্গিনী কন্যা মানে কি মেয়ে মা বাৎসল্য ভাব রসালাতে নাতনি নাকি গো নাতনি নয় ঠাট্টা তামাশায় রসালাতে নাতনি আর শয়নে সধর্মিনী মানে পত্নী যিনি পতনকে রক্ষা করতে পারে তিনি হচ্ছে পত্নী নাই তাহলে সেই পতনটা কি ব্রহ্মসত্তাকে রক্ষা করার নাম হচ্ছে পত্নী বুঝতে পারছেন তাহলে সেইখানে ঠাকুর মশাই যখন বিয়ে পড়ায় দেখবেন বলে একবার ডাইনে বসাও ডাইনে যখন বসায় তখন কার অধিকার মায়ের অধিকার বাঁ দিকে বসালে তখন স্ত্রীর অধিকার বামে যখন দেখবেন বুকে হাত দেয় তখন কন্যা হাঁটুতে হাত দিলে পারে নাতনি আর এইখানে কি করে বলুন তো যখন হাত দেয় বাবা কি বলে গো মাঝে মাঝে হ্যাঁ আপনাদের জানা আছে হ্যাঁ জানা নাই বিয়ে করতে হয় করছিস নাকি বলছে ও বিয়ে না টপুর বাতাই দিয়ে নাকি হ্যাঁ রে এই বিয়ে যে কি জ্বালা বুঝতে পারছে বাবা শালা নাকি তাহলে চিন্তা করে দেখুন একটা হচ্ছে ভগ্নী কপালে ভগ্নীকে যখন ভাই ফোঁটা দেয় করি আঙুলে করে তখন ভগ্নীকে আশীর্বাদ করতে হয় নাকি বাবা করে না গো তাহলে কপাল হচ্ছে ভগ্নীর স্থান তাহলে সেই জন্য তোমাকে রক্ষা করতে হবে কিন্তু পুরুষ হয়ে জগৎ সংসারে তুমি রক্ষা করতে পারো না এরা রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর ওই জন্য এখনকার মেয়েরা ভাসুর মানছে না মানে তাহলে ভাসুর না অসুর ভাসুর মেয়ে কি হবে যখন মেয়ের বিয়ে হচ্ছে মা দেখবেন একবার ফুলো সজ্জা চলে যেছে মানে কন্যা যাত্রী না কি বলছেন হ্যাঁ যেছে না সব জায়গাতেই চলে যায় তাহলে এই কথাটা তুমি আমার কাছে বলতে এসো না তাহলে প্রথম কথা আমি তোমার জবাব দিয়ে দিলাম আর দুটো কথা আছে এবার গানের মাধ্যমে আমি দিতে দিতে চলে যাব আপনাদের বেশি কথা বলতে নাই আর বলবো না তাই বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি ছোটবেলার পোষা ময়না আস্তে আস্তে ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয়